কি ব্যাপার, মেয়েটা অসুস্থ নাকি? কাছে যে দেখি তো। শরীরে অনেক জ্বর। এই যে আপনি শুনতে পাচ্ছেন? এই যে আপনি কি শুনতে পাচ্ছেন? সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। এই দাঁড়া, মেয়েকে নিয়ে কই যাচ্ছিস? আপু, মেয়েটা না খুব অসুস্থ। এই যে এখানে পড়েছিল, অজ্ঞান হয়ে গেছে মনে হয়। আর একে তাড়াতাড়ি ডাক্তারখানা নিতে হবে। তাহলে আপনারা আমাকে হেল্প করেন একটু। এই তোরা এর ধর, ভালো করে ধর। এই লোকটা প্রতারক। বন্ধু, এটা তো নারী পাচারকারীদের মতো দেখা যায়। না না, হ্যাঁ, আমার তো মনে হয় নারী পাচারকারী এবং এ ধর্ষণ করে মেয়েটাকে নিয়ে। না আপনারা ভুল বুঝতেন, বিশ্বাস করেন। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ডাক্তারখানাতে আমার মার ওষুধ আনার জন্য। দেখি যে মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে, তাই তাকে হেল্প করতেছি। দেখ তুই কি করছস, সব এই মোবাইলে ভিডিও করা আছে। বলেন কি? আমরা এখন যাব পুলিশের কাছে, ভিডিওটা দেখাবো, আর তোর কিন্তু যাবজ্জীবন জেল হয়ে যাবে। আরে কি ব্যাপার, আপনি আমাকে কোলে নিয়ে আসছেন কেন? কিরে, মেয়ে নাকি অসুস্থ? আপনারা অসুস্থ ছিলেন এখানে পড়ে? কে বলছে আমি অসুস্থ? আমি ওখানে এমনি শুয়ে আছিলাম। বলেন কি? তাও আপনি কি ওকে চেনেন? না, আমি ওকে চিনি না। ও আমাকে ফুসলাই এরকম ভাবে নিয়ে যাইতেছে। কি বলেন আপু, আপনি কেমন পড়তে দিচ্ছেন আমার সাথে? কিসের আপনি পল্টি? এখানে শুয়েছিলেন অজ্ঞান হয়ে। আমি আপনাকে চেষ্টা করছি যে আপনি সুস্থ আমাকে দেখার জন্য। দেখলাম আপনি সুস্থ না। পরে আমি চেষ্টা করলাম যে আপনাকে নিয়ে আমি একটু ডাক্তারখানায় যাই। যেহেতু আমি ডাক্তারখানায় যাবোই, এই জন্য আপনাকে ডাক্তারখানায় নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। এইসব বাহানার কথা বন্ধ করে ওকে ধর আর পুলিশের কাছে নিয়ে যা। আমি এখানে এমনিই শুয়ে আছিলাম। দেখেন প্লিজ, আমাকে এই ক্ষতি করবেন না। আমি আমার ওষুধ আনতে হবে, নাহলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। আর পুলিশের কাছে দিতে হইব। আর শুন, কোনো কথা কইবি না, একদম চুপ। এখানে কিন্তু আশেপাশে তো মানুষ একটা চাউন না শুনে। যেমনি কই এমনি কথা শুনবি। শুনবি কথা? বলেন ভাই। একদম যা আছে আস্তে দিয়ে বাড়ি করার হাতে দিয়ে দিবি। ভাই, একদম কোনো আওয়াজ দিবি না। ভাই আমার কথা একটু শোনেন ভাই। বল। আমার কাছে অল্প কিছু টাকা আছে ভাই। আমার মায়ের ওষুধ কিনতে হবে, কারণ আমার মা খুবই অসুস্থ। আমি যাচ্ছিলাম ডাক্তারখানায়, ওই সময় দেখি যে আপুরা অসুস্থ। আমি চাচ্ছিলাম তাকে একটু উপকার করি, কারণ আপনারা বলছেন আমি নাকি ধর্ষক প্রতারক। না, আর রাগ তোর অসুস্থ, ওই মেয়ে বলতেছে যে তুই ওর জোর করে নিতেছস। একদম চুপ। এগুলো সম্পূর্ণ মিথ্যা বলছে উনি। ওই সত্য কথা বলছে, তুই মিথ্যা কথা বলছস। একদম চুপ করে। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। একদম যা আছে সব বাইর করার হাতে দে। কোনো একটু শব্দ করবি না। বাইর কর, বাইর কর। ভাই প্লিজ ভাই, যা আছে তা বাইর কর, কোনো সাউন্ড করবি না। বাইর কর, বাইর কর। ওই দেখ কি আছে, ভাই দেখ। ভাই বিশ্বাস করেন ভাই, আমার মা অসুস্থ খুব ভাই। ভাই আমার এই ক্ষতিটা করবেন না ভাই। তুই তো ওর ক্ষতি করে দিছস। ভাই আর আমি কিছু আছে? না, কিছু নাই। আপরে কি ছেড়ে দিমু? যেহেতু সবকিছু নিছস, হ্যাঁ নিস। তাহলে এখন ওরে ছাইরা দে। আর এখান থেকে যাবি একদম চুপচাপ। কাউকে কিছু বললে, এই তোর মোবাইলে ভিডিও আছে না? ভিডিও আছে, একদম পুলিশের কাছে নিয়ে দেখাই দিব। চুপচাপ কিসমিকা টাকা মানে কেউ জিজ্ঞেস করলে কিছু বলবি না। একটু মনটা ভালো করে হাসতে হাসতে যাবি। যা সোজা যা যাবি, সোজা। যা বন্ধু। যাই হইলো। কত দেখ তো কত টাকা আছে। টাকা তোরে ভাই মেলা টাকা। এই যে সিনেমা দেখা যাইবো। কি হ্যাঁ, কস? চল, আমি মোবাইলটা পার্টিতে কিন্তু আমি এবার নিলাম। জমবে। আচ্ছা মোবাইল তোর কাছে রাখ, পরে আয়, দেখতে চল। যাবো। চল।